10.1 এর নাম্বার 6 ইন দ্য ফিগার দেখো একটা তোমার ফিগার দিয়েছে সেখানে তোমাকে বলেছে যে ABC আর both isosceles triangle ABC and BBC দেখো এখানে তুমি কি করবে দেখো একটা কোনটা বলছেন এটা নাম্বার 6 10.1 এর 6 তুমি দেখো কি করবে এখানে তুমি আইসোসেলেস ট্রায়াঙ্গেল ড্র করবে হ্যাঁ তুমি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল ড্র করবে সেটা হচ্ছে যে ABC আইসোসেলেস ট্রায়াঙ্গেল কিভাবে ড্র করে আমি বলেছিলাম আইসোসেলেস ট্রায়াঙ্গেল ড্র করার জন্য কি করতে হবে তুমি BC নিবা সি পয়েন্ট থেকে একটা রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করবে এখানে একটা আর্ক ড্র করবা এরপরে বি পয়েন্ট থেকে সেম রেডিয়াস নিয়ে আরেকটা আর্ক ড্র করবা তাহলে তুমি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল পাবা ওকে ক্লিয়ার এরপর দেখো এরপরে তুমি এখানে আরো একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল ড্র করবা তোমাকে বলেছি যে দুইটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল এরপর এটা জয়েন করে দিয়েছে হ্যাঁ এটা জয়েন করে দিয়েছে এখানে দুইটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল এটা ইকুয়াল আর এটা ইকুয়াল এখানে ক্লিয়ার এতটুকু লেখা শেষ করো লেখা শেষ হলে বলো কেমন ক্যামেরা অফ রেখো না কেমন ক্যামেরা অফ রাখলে আমি অ্যাবসেন্ট কাউন্ট করবো ওদের লেখা শেষ এতটুকু এখন তোমাকে বলেছে তাহলে এখানে দেখো এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে কি দেখো এখানে সো AB is equal to AC and BD is equal to CD এখানে এই দুটো সাইড ইকুয়াল আর AB আর AC হচ্ছে ইকুয়াল তোমাকে প্রুফ করতে হবে যে if the both triangles are congruent না ABD আর হচ্ছে যে ABB আর হচ্ছে ACD এই both triangles are congruent তোমাকে এটা প্রুফ করতে হবে এটা একদম ইজি প্রুফটা এই দুটো ট্রায়াঙ্গেলে দেখো AD হচ্ছে কমন সাইড AD ইজ কমন এটা দেখো দুটোর মধ্যে আছে এই সাইডটা ওকে তোমরা এরকম পরীক্ষাতে এরকম দিও না দাঁড় হ্যাঁ তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি এরপরে দেখো BD ইজ ইকুয়াল টু কি CD কারণ কি কারণ S is
আচ্ছা এতটুকু যদি লিখতে না পারো সমস্যা নাই, তুমি জাস্ট গিভেন এটা দেওয়া আছে তোমাকে, এটা ট্রায়াঙ্গেলটা আইসোসেলেস তো আমি এখানে মেনশন করছি জিনিসটা, তাহলে আর লেখার দরকার নেই। আর AB ইজ ইকুয়াল টু AC এটা তোমাকে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে, কিভাবে গিভেন, তোমাকে বলেছে যে ট্রায়াঙ্গেল ABC টা আইসোসেলেস, সেজন্য হচ্ছে AB ইজ ইকুয়াল টু কি হবে, AC হবে। ওকে, সো তাহলে তিনটা সাইডে ইকুয়াল, তাহলে এটা কি হয়ে গেল, কনগ্রুয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, এটাকে বলা হয় এসএসএস থিওরেম। তিনটা সাইড যদি ইকুয়াল হয়ে যায়, তিনটে করেসপন্ডিং সাইডস যদি ইকুয়াল হয়ে যায়, কনগ্রুয়েন্ট হয়ে যায় ট্রায়াঙ্গেল দুইটা, তাহলে কনগ্রুয়েন্ট হয়ে গেল। লেখা শেষ হলে বলো। স্যার লেখা শেষ। আচ্ছা, বুঝে গেছে? কারো কোনো কোশ্চেন? মাইশা অন্বেষণ, তোমাদের কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ বলো। স্যার এসএসএস ফুল ফর্মটা কি? এসএসএস এর এসএসএস হচ্ছে সাইড সাইড সাইড। ধরো দুটো ট্রায়াঙ্গেল, হ্যাঁ দুটো ট্রায়াঙ্গেলের এই এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা ই, এটা এ। এই এ লেন্থটা আর ডি লেন্থটা সমান, একটা সাইড ইকুয়াল, বি ইজ ইকুয়াল টু হচ্ছে ই হলো, সি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, এফ হয়ে গেল। তাহলে তিনটা সাইডসই কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল না? এটা 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 তিনটা সাইড, এসএসএস বলতে তিনটা সাইড বোঝাচ্ছে, তাহলে ট্রায়াঙ্গেল দুটো কি হয়ে যাবে, কনগ্রুয়েন্ট হয়ে যাবে। শেষ, লেখা শেষ। ইয়েস। আচ্ছা, next one 7 number. 7 number হচ্ছে show that the medians drawn from the extremities of the base of an isosceles triangle to the opposite sides are equal to one another. Okay, show that the medians drawn from the extremities of the base of an isosceles triangle. কোশ্চেনটা লিখে ফেলো। এটাকে বলা হয় জেনারেল এনাউন্সিয়েশন। জেনারেল এনাউন্সিয়েশন, জেনারেল এনাউন্সিয়েশন তোমাকে বলছে যে ইট ইজ রিকোয়ার্ড টু শো দ্যাট it is required to show that কোশ্চেনটা লিখে ফেলো। স্যার লিখে ফেলেছি। আচ্ছা, দেখো তোমাকে এখানে বলছে কি মিডিয়ানস কি বলে, মিডিয়ানস বলতে আমরা কি বুঝি, আমরা অনেকদিন আগে পড়ছিলাম মিডিয়ানসটা কি। দেখো একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল ড্র করবা,
একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল ড্র করবা, তো তোমাকে বলতেছে যে the medians drawn from the extremities of the base of an isosceles triangle, মানে কি এখানে এই বেজের এই এক্সট্রিমিটিস বলতে বোঝাচ্ছে যে এই যে এগুলোকে বোঝাচ্ছে এক্সট্রিমিটিস, এই পয়েন্ট এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে বেজ, হ্যাঁ এই বেজের এই পয়েন্টগুলোকে এক্সট্রিমিটিস বোঝাচ্ছে। এখান থেকে তুমি যদি মিডিয়ানস ড্র করো, হ্যাঁ মিডিয়ানস কিভাবে ড্র করে, এই যে দেখো এটার মিডল পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্ট আর এটা জয়েন করে দিলে মিডিয়ানস হয়ে যাবে। এখানে এটা মিডল পয়েন্ট আর এটা জয়েন করে দিলে কি হয়ে যাবে, মিডিয়ানস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ বি সি বি আর ই হচ্ছে যে মিডিয়ানস। এখানে তোমাকে বলতেছে যে এই যে দুটো মিডিয়ানস তুমি ড্র করছো, হ্যাঁ এরা হচ্ছে যে ইকুয়াল। এখানে কি তাহলে হিয়ার ABC is an where CD and BE are two medians. CD and BE are two medians. Drawn from extremities of base BC. Okay, it is required to prove that it is equal. A BE আর CD equal. BE আর CD কি হবে, ইকুয়াল হবে, এটা তোমাকে প্রুফ করতে হবে। লিখছো? ইয়েস স্যার লিখে ফেলেছি। আচ্ছা, একবার তোমাদেরকে বলে দিই আরেকবার, এখানে কথাগুলোকে এমন ভাবে লিখছে মানে তোমাদের একটু বুঝতে কষ্ট হতে পারে। এখানে মেইন কথা কি দেখো, এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এই দুটো সাইড ইকুয়াল। এই বিসি থেকে তুমি একটা মিডিয়ানস ড্র করছো, একটা মিডিয়ানস ড্র করছো, হ্যাঁ এই মিডিয়ানস দুটো ইকুয়াল হবে, এই দুটো মিডিয়ানস ইকুয়াল হবে, এটা হচ্ছে মেইন কথা সব কথায়। একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তুমি বেস থেকে দুটো মিডিয়ানস এ বি আর সি পয়েন্ট থেকে তুমি যেটা মিডিয়ানস ড্র করছো, এই মিডিয়ানস দুটো ইকুয়াল হবে, এটা হচ্ছে মেইন কথা। তুমি এখানে এটাই লিখছো। ওকে ক্লিয়ার, মাইশা ক্লিয়ার, অন্বেষা ক্লিয়ার এতটুকু? আচ্ছা এবার ইয়েস স্যার ক্লিয়ার। তাহলে এবার দেখো এটা তুমি কিভাবে প্রুফ করবা। অন্বেষা তুমি লাস্ট দুটো ক্লাস মিস দিছো, তো তুমি কিছু জিনিস বুঝবা না, আমি তারপরও চেষ্টা করছি তোমাকে বুঝাই দিতে। বুঝবা, আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি, তোমার সবচেয়ে ভালো হবে আগের ভিডিওগুলো একটু দেখে নিতে। দেখো ইজি একদম প্রুফ। Here AB is equal to কি, আচ্ছা AC না, এখানে AB আর AC ইকুয়াল, কারণ কি, কারণ এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেলে কি হয়, দুটো সাইড ইকুয়াল হয়, হ্যাঁ এখানে AB আর AC হচ্ছে ইকুয়াল। সো তুমি লিখতে পারতেছো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, অ্যাঙ্গেল ABC আর অ্যাঙ্গেল ACB এটি ইকুয়াল, কারণ কি opposite sides of equal opposite angles, sorry, opposite angles of equal sides are equal of a triangle are equal.
হ্যাঁ, এটার মানে কি দেখো, একটা ট্রায়াঙ্গেলস এর এই সাইড আর এই সাইড ইকুয়াল, তার মানে এই দুইটা অ্যাঙ্গেলস কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। কারণ কি, ইকুয়াল সাইডস এর অপোজিট অ্যাঙ্গেলগুলো, এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল এটা, এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল এটা, তাহলে এই দুটো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। বুঝা গেছে এটা? Yes, sir. তাহলে এখন দেখো, নাও এখন ইজি হয়ে যাবে। ইন ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল নিবা তুমি বিডিসি, বিডিসি, আর একটা ট্রায়াঙ্গেল নিবা তুমি বিসিই। এই দুটো ট্রায়াঙ্গেলে তুমি কি পাচ্ছ দেখো, বিসি ইজ ইকুয়াল টু বিসি। হ্যাঁ, এটা কমন সাইড, এটা কমন সাইড দুটার মধ্যে আছে, ঠিক আছে। তারপরে দেখো, Sir, BC is equal to BC. হ্যাঁ মানে বিসি টা কমন সাইড, তো এটা দুটো ওয়েতে দেখা যায়। একটা হচ্ছে বিসি ইজ কমন সাইড, দুটো ট্রায়াঙ্গেল আছে, বিসি ইজ কমন সাইড, আর একটা হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু বিসি, মানে এখানেও বিসি আছে এখানেও বিসি আছে। ওকে, Yes, sir. আচ্ছা আরেকটা কথা আমি লিখতে ভুলে গেছি, এখানে আরেকটা কথা লিখতে হবে, ঠিক আছে। একটু দেখো, এখানে দেখো এবি ইজ ইকুয়াল টু এসি না, এখানে এবি ইজ ইকুয়াল টু এসি না, তাহলে হাফ অফ এবি ইজ ইকুয়াল টু কি, হাফ অফ এসি। হাফ অফ এবি মানে কি দেখো, হাফ অফ এবি মানে হচ্ছে বিডি, হাফ অফ এবি মানে বিডি, আর হাফ অফ এসি মানে কি সি। এই কথাটা আমি লিখতে ভুলে গেছি, বিডি আর সি কি হয়ে যাবে, এখানে ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, বিডি আর সি এটা ইকুয়াল কেন, কারণ ডিটা তো মিড পয়েন্ট, ইটা মিড পয়েন্ট। আর এখন অ্যাঙ্গেল কি পাচ্ছি, অ্যাঙ্গেল and angle হ্যাঁ দেখো, এই অ্যাঙ্গেল BBC is equal to angle ECB। এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, কেন ইকুয়াল, কারণ তুমি জানো যে অ্যাঙ্গেল ABC আর কি অ্যাঙ্গেল ACB ইকুয়াল। ABC আর ACB ইকুয়াল হওয়া মানে কি দেখো, BBC আর ECB অ্যাঙ্গেল দুটো কি হওয়া, ইকুয়াল হওয়া। সো এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে গেল, কনগ্রুয়েন্ট হয়ে গেছে। দেয়ারফর তাহলে বি আর সিডি কি হয়ে যাবে, এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, তাহলে বি আর সিডিও কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। আর এটা কেন ইকুয়াল হইছে, এসএস থিওরেমের কারণে। লেখা শেষ করো, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। So, লেখা শেষ হলে বলিও, মাইশা লেখা শেষ হলে বলিও। মাইশা তোমার লেখা শেষ? হ্যাঁ, শেষ হলে বলিও ভাইয়া, আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটা আবার। শেষ লেখা, sir, I
কিছু নাই? রাইট শেষ শেষ। আচ্ছা দেখো, এটা আমি আরেকবার লিখবো। জি স্যার এটা আমি আরেকবার লিখবো, আমার মনে হচ্ছে যে আমি ঠিক করে তোমাকে বুঝতে পারিনি। ঠিক আছে, একবার লিখে দিচ্ছি, এটা আবার লিখে দিবি। দেখো তাহলে এগুলো মুছে দিলি। হমেশা ক্যামেরা অন করে রাখো। দেখো আমি আরেকবার তোমাদের বুঝিয়েছি এটা। Here AB is equal to AC, ঠিক আছে, কারণ এটা ABC টা হচ্ছে একটা কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে কি হবে? সো তুমি লিখতে পারতেছো অ্যাঙ্গেল ABC is equal to অ্যাঙ্গেল ACB, কারণ কি opposite sides, opposite angles of equal sides of a triangle is are equal. Opposite angles of equal sides of a triangle are equal. এখানে এই সাইডটা আর এই সাইডটা হচ্ছে যে ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলসটা আর এই অ্যাঙ্গেলসটা কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা আবার আমি কি জানি, এখান থেকে আরেকটা লাইন আমি এক্সটেন্ড করে লিখতে পারি। ঠিক আছে, সো ABC কে আমি লিখতে পারি DBC, আর ACB কে আমি লিখতে পারি ECB। ABC কে আমি একটু শর্ট করে লিখলাম DBC, আর ACB কে আমি একটু শর্ট করে লিখলাম ECB। এগেইন আমি লিখতে পারতেছি আবার AB সমান কি জানি, এটা or half of AB সমান half of AC, or half of AB মানে হচ্ছে যে BD, আর half of AC মানে হচ্ছে যে CE। শেষ লিখা দেবো। জি স্যার আচ্ছা অনেশা বুঝলাম কেমন? বুঝবো? অনেশা বুঝবো? নো স্যার এখন। আচ্ছা শেষ করো। ইয়েস স্যার মুছে দিতে পারেন। এবার দেখো এই দুটা এগুলা লেখার পরে এর পরের পয়েন্টটা তোমরা কি লিখবে এবার? in triangle BBC and triangle BEC, এই দুটো ট্রায়াঙ্গেলে দেখো একটা BDC একটা BEC। এই দুটো ট্রায়াঙ্গেল তুমি কি কি জানো? BD is equal to C, একটু আগে তুমি প্রুফ করছো। BC হচ্ছে যে কি BC কি হবে? BC কমন সাইড থেকে, কমন সাইড, হ্যাঁ, এন্ড একটা অ্যাঙ্গেল DBC is equal to ECB, এই দুটো অ্যাঙ্গেল কি ইকুয়াল, একটু আগে তুমি প্রুফ করছো। তাহলে কি হয়ে গেল? দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে গেছে। দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে গেছে। কেন হইছে? আমরা এই কিছুদিন আগে শিখছিলাম, এই গত ক্লাসে না কেটে আছে এস থিওরেমের কারণে। এস মানে সাইড, এ মানে অ্যাঙ্গেল। যদি দুটো ট্রায়াঙ্গেলসে একটা সাইড, দুটো সাইড আর অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, এই দুটো ট্রায়াঙ্গেল এই সাইডটা ইকুয়াল, এই সাইডটা ইকুয়াল, আর অ্যাঙ্গেলটা ইকুয়াল, ইনক্লুডেড অ্যাঙ্গেলটা ইকুয়াল হলে সেটা কি হয়? দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়। হ্যাঁ, তাহলে এখানে এই দুটো ট্রায়াঙ্গেল কি হয়েছে? কনগ্রুয়েন্ট হয়ে গেছে। আর দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হওয়া মানে কি? দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট মানে অল করেসপন্ডিং সাইডস আর ইকুয়াল,
তাহলে এখানে তুমি লিখতে পারবা যে সিডি আর হচ্ছে যে বি, এই দুটো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। না বুঝলে বলতে পারো, আমি আবার বুঝিয়ে দিই। বুঝে গেছে? বুঝে গেছে? কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। অন্বেষা কোয়েশ্চেন আছে কোনো? অন্বেষা তোমার কি কোনো কোয়েশ্চেন আছে? মাইশা তোমার আছে কোনো কোয়েশ্চেন? নাই না? অন্বেষা নো তোমার? স্যার নাই। হ্যাঁ, আচ্ছা পরেরটা দেখা একদম ইজি। এটাই হচ্ছে যে এই চ্যাপ্টার একটু কঠিন। হ্যাঁ, পরেরটা দেখা একদম ইজি। স্যার বলো। স্যার আমি 2 মিনিট ক্যামেরা অফ করছি। তুমি ক্যামেরা লিমিট অফ করছো? আচ্ছা দেখো 8 নাম্বার, 8 নাম্বারটা একদম ইজি দেখো। It is required to prove that the angles of an equilateral triangle are equal to one another. হ্যাঁ, বলছে কি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ড্র করতে হবে তোমাকে। তুমি কিভাবে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ড্র করবা? দেখো একটা সাইড নিবা, একটা লেন্থ নিলাম, এই লেন্থের ইকুয়াল করে এই রেডিয়াস নিয়ে একটা আর্ক, এই সেম রেডিয়াস নিয়ে এই পয়েন্ট থেকে আরো একটা আর্ক, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, এই সাইড আর এই সাইড তিনটা সাইডসই ইকুয়াল হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে তোমাকে বলতেছে এখানে equilateral তোমাকে বলছে এই তিনটা ট্রায়াঙ্গেল কি হবে, এই তিনটা ট্রায়াঙ্গেলই ইকুয়াল হবে, এটা প্রুফ করতে হবে। তুমি কি জানো, তুমি জানো বা আমরা জানি opposite sides of an of opposite angles লিখবা এখানে, of equal sides of an equilateral of a triangle, opposite angles of equal sides of a triangle are equal as AB is equal to AC. So AB আর AC equal, তাহলে AB এর অপোজিট হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর AC এর অপোজিট হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেল দুটো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ,
আচ্ছা তোমাদেরকে আরেকটু সহজ করে দিই। হ্যাঁ, তোমরা এই জায়গাতে এরকম না লিখে তোমরা এই জায়গাতে কি লিখতে পারবা জানো? তোমরা যদি আরেকটু সহজ করে দিই, তোমরা এটা লিখতে পারবা, অ্যাঙ্গেল A is equal to angle B is equal to angle C. It is required to prove that angle A is equal to angle B is equal to angle C. তাহলে দেখো AB is equal to AC, AB is equal to AC, AB এর অপোজিট হচ্ছে angle C আর AC এর অপোজিট হচ্ছে angle B. Again তুমি লিখলে ধরো AB is equal to BC. So AB এর অপোজিট হচ্ছে angle C আর BC এর অপোজিট হচ্ছে angle A. ঠিক আছে, তাহলে C is equal to B, C is equal to A, therefore তোমার কি হয়ে যাবে, angle A is equal to angle B is equal to angle C. Proved. তাহলে তিনটে অ্যাঙ্গেল সি কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেছে। প্রুফ। ডান, শেষ তোমাদের? Yes, sir. তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? তাহলে তোমাদের হোমওয়ার্ক কি হবে? আজকে যে তিনটা থিওরেম করেছি সেটা 2 টাইমস করে হোমওয়ার্ক। Okay, sir. ঠিক আছে, আমি তোমাদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি পড়াটা প্লাস তোমাদের আজকে রিপোর্টটা, তোমাদের আজকে ক্লাস ঠিকভাবে করছো কিনা। ঠিক আছে, ওকে ঠিক আছে, Okay, sir. ওকে।